নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো আমি আমাদের শ্যামলী এখন মোট কতটা দুধ করছে। তো আসলে এই ভিডিওটা হচ্ছে একটু লেট হয়ে গেল আমার তোমাদেরকে দেখাতে, কারণ এখন শ্যামলীর বাচ্চা হয়েছে মোটামুটি 4 মাস, 4.5 মাস চলছে। আর আমার দেখানোর উচিত ছিল যখন 1-2 মাস বয়স ছিল বাচ্চাটার, তখন আমার এই ভিডিওটা করা দরকার ছিল, কিন্তু আমি করতে পারিনি একটু অসুবিধার কারণে। যাই হোক, তো এখন তোমাদের আমি দেখাচ্ছি। তো এখন 4 মাস বয়সেও দেখো আমাদের শ্যামলী কতটা দুধ করছে, বালতি দুধ হচ্ছে তোমরা এখন দেখবে, তোমরা নিজেরাই দেখতে পাবে যে কতটা দুধ করছে। আর যদি আমি তোমাদেরকে সেই সময় দেখাতে পারতাম ভিডিওটা, তাহলে তোমরাই ভাবো যে কতটা দুধ তোমাদের দেখাতে পারতাম। তো যাই হোক, তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর নতুন যারা বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো দেখতে থাকো। এখন আজকে ঘোষ মশাই দুধ দোয়ানো শুরু করছে। আজকে মা দুধ দোয়াচ্ছে না, কারণ বলেছিলাম যে মারটা তো দেখিয়েছি, এবার ঘোষের গায়ে দোয়ানোটা তোমাদের দেখাবো, তাই বলেছিলাম তোমাদেরকে। তো সেই জন্য তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে তোমাদের কেমন লাগছে। তো দেখো, ঘোষ মশাই তো গায়ে দোয়ানো শুরু করে দিয়েছে। আর আমাদের গরুগুলোকে, মানে একটা গরু কিছুদিন আগে মানে কি হয়েছে, দৌড়ে চলে গেছিলো জঙ্গলের মধ্যে। আর সেই জঙ্গলে গিয়ে কিছু সময় ছিল। তো বাড়ির পাশে আমাদের একটা বড় জায়গা, খালি জায়গা আছে, তো সেখানে অনেক গাছ আছে, সেখানে মশা আছে প্রচুর। তো সেইখানে জঙ্গলটায় চলে গেছিলো। তো আনতে একটু দেরি হয়েছিল, ভাবছি ছেড়ে পালিয়েছে একটু, তো যাক একটু ঘুরে ফিরে নেক তারপরেই বাঁধবো। তো সেই জন্য কী হয়েছে, মশা কামড়ে দিয়েছে ওর বাটে। তো তার জন্য গরুটার একটু অসুবিধা হচ্ছে। তাই আমাদের গরু না হলে কিন্তু হাত পা নাড়ায় না, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি আমি। তো একটু বাটে সমস্যা হচ্ছে, মানে ব্যথা হয়েছে মশার কামড়ের জন্য, সেজন্যই মাঝে মধ্যে একটু পাটা তুলছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ঘোষ তো শুরু করে দিয়েছে, ঘোষ দাদা, তোমরা দেখতে থাকবে যে কতটা দুধ হয়েছে। আসলে যখন আমরা এই গাইটা কিনতে গিয়েছিলাম, তখন হচ্ছে তারা বলেছিল, যাদের কাছ থেকে নিয়েছি তারা বলেছিল এই গাভীটা 5 লিটার মতো দুধ করবে। তো আমরা 5 লিটার বলেছে বলেও নিয়ে নিয়েছি। আমার কর্তামশাই হচ্ছে গরুটার লক্ষণ দেখেই বুঝে গেছিল যে এই গরুটা থেকে অনেকটা দুধ পাওয়া যাবে, সেই জন্যই আর কি কিনে নেওয়া হয়েছিল এই গাভীটা। চমকদার ব্যাপারটা হলো এটা, তোমরা দেখো, যে গরুটাকে 5 লিটার বলে বিক্রি করে দিয়েছে, সেই গরুটা থেকে আমরা কতটা দুধ নিতে পারছি সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে। তো তোমরা কিন্তু দেখো, পুরোটাই দেখবে। এই মশার কামড়ের জন্য বাটে একটু ব্যথা হয়েছে, সেজন্য একটু নাড়াচাড়া করছে আর কি। আর একটা কথা তো তোমরা নিশ্চয়ই জানো, যাদের বাড়িতে গাভী আছে, এই নাড়াচাড়া করলে গায়ে দোয়ানোর সময় দুধটা কিন্তু কমে যায়, ঠিক আছে? তাই যদি গরু একদম শান্তভাবে থাকে, তাহলে গরু সম্পূর্ণ দুধটা দেয়। আর এরকম নাড়াচাড়া করলে কিন্তু একটু দুধ এমনিতেই কম হয়। তো তবুও তোমরা দেখবে, নাড়াচাড়া করার পরেও দেখবে কতটা দুধ হয়েছে। তোমরা দেখতে থাকো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, ঘোষ দাদার প্রায় বালতি ভরে যাচ্ছে। এই বালতি যদি দেখানো হচ্ছে তোমাদেরকে, এই বালতিটা হচ্ছে 8 লিটারের। তো দেখো, গল্প করতে করতে দাদা তো প্রায় ভরেই ফেললো বালতিটা। তো এই দেখো, এই যে আরও দুটো গরু আছে, এদেরটা পরে তোমাদের বলবো আমি কে কতটা দুধ করে। এখনও তারা গাভীন হয়ে গেছে। এই দেখো রবিউল প্রায় বড় হয়ে গেছে, 4 মাস বয়স হয়ে গেল রবিউলের। তো দেখো, আমাদের কথা বলতে বলতে দেখো দাদা তো পুরো বালতি ভরে ফেলছে। দেখতে থাকো তোমরা। দাদা তো খুব ভালো গায়ে দোয়াতে পারে, ওনার কাজই এটা। তো মার থেকেও ভালো দোয়ায়, স্বাভাবিক, যার যেটা কাজ সেটাতে পারদর্শী হয়, তার কাজটাই বেশি ভালো লাগে। আমাদের গরুগুলো কিন্তু খুবই শান্ত স্বভাবের, ঠিক আছে? এর একটু অসুবিধার কারণে এই বারবার একটু নাড়াচাড়া করছে, তোমাদের বললাম। দেখো দেখো বন্ধুরা, দেখো বালতি তো ভরে গেল গো।
বালতি প্রায় ভরে গেল, এখন কিন্তু শেষ হয়নি, আরও আছে, আরও দেখতে পাবে। দেখো, এক বালতি ভরে গেল, মানে 8 লিটার হয়ে গেছে। এটা 8 লিটারের বালতি বললাম তোমাদেরকে, ঠিক আছে? তো এটা ভরে গেছে। এখন দাদা কি করে সেটাই দেখার বিষয়, দেখতে থাকো তোমরা। দেখো, এই তো ভরে গেল। ভরে গেছে, তোমরা দেখতে পেলে। এবার আর একটা বালতি বসিয়ে দিয়েছে দাদা। এই রবিউল, এই দেখো রবিউল কত বড় হয়ে গেছে, দেখো কতটা দুধ হয়েছে। এখনো চলছে, এখনো প্রসেসিং চলছে। আর একটা কথা, তোমরা তো সবাই জানো যাদের বাড়িতে গরু আছে, তো গরুর শরীরে কোনো রকম ব্যথা থাকলে সেই গরু কিন্তু সম্পূর্ণ দুধটা ছাড়ে না, দুধটা কিছু আটকে রাখে, ঠিক আছে? তো এই কারণেই আজকের দুধটা আরেকটু কম হয়ে গেল। এই মশাটা সব নষ্ট করে দিয়েছে। মশা না কামড়ালে তোমাদেরকে দেখাতে পারতাম আমি। আর তবুও তো দেখো কতদিন হয়ে গেছে, বললাম তোমাদেরকে, এতদিন পরেও এতটা দুধ হচ্ছে। সেই সময়টা আমি যদি দেখাতে পারতাম তাহলে তো 2 বালতি ভরেই যেত। হয়ে গেল প্রায় দাদার গাই দোয়ানো। তো দেখো বন্ধুরা, এই বালতিরও প্রায় 8 বালতি হতে চলেছে। তোমাদের যদি এরকম ভিডিও আরও দেখার ইচ্ছে থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে আমাদের যতগুলো গরু আছে এক এক করে সবারটাই দেখাবো, কে কেমন দুধ করছে। আরও 2টো গরুকে দেখাচ্ছি, তারা এখন বাচ্চা দিতে আর বেশি দিন নেই। একটা গরু 1.5 মাস পর বাচ্চা দেবে, আর একটা গরুর একটু সময় আছে, টাইম লাগবে। তাহলে বন্ধুরা দেখলে কতটা দুধ দিল গরু, 1.5 বালতি দিল, ওটা 1 বালতি ভরে গেছে, আর এটা প্রায় আধা বালতি। তো যাই হোক, এখন তোমাদের দেখাবো আরও 2টো গরু। তো এখন যাকে দোয়ানো হচ্ছে সে হচ্ছে মঙ্গলি। তোমাদেরকে আগেই পরিচয় করে দিয়েছিলাম, মঙ্গলির এখন 4 মাস গাভিন। তো মঙ্গলিকে যখন আমরা কিনেছিলাম তখন বলেছিল 5 লিটার দুধ দেবে, তো 5 লিটারই দিত। তো এখন পর্যন্ত 5 লিটারই দিচ্ছে। তো আগে এক বেলায় 5 লিটার দিত, আর এখন 2 বেলা মিলে 5 লিটার দিচ্ছে। তো যাই হোক, অনেকটাই হচ্ছে তাহলে। 5 লিটার দুধ তো কম নয়, তাই না? তো দেখো তোমরা, এখন গাই দোয়ানো হচ্ছে। দাদা একটু ব্রেক নিয়ে নেয় মাঝে মাঝে, একটু বিড়ি খাওয়া অভ্যেস আছে তো দাদা, তো দাদা একটু ব্রেক নিয়ে নেয় মাঝে মাঝে, হাঁপিয়ে যায়। অনেক গাই দোয়ানো হয়, হাঁপাবে তো স্বাভাবিক এটা। তো দেখো, এর ওলানটা কিন্তু শুকিয়ে গেছে, কারণ হচ্ছে বললাম আমি 4 মাস গাভিন হয়ে গেছে। আর মনে হচ্ছে, মানে আমাদের ধারণা 1.5 বছর আগেই বাচ্চাটা দিয়েছে। তো 1.5 বছর মানে অনেকটা সময়, তো সেই জন্যই ওলানটা শুকিয়ে গেছে। তবুও যে এতটা দুধ দিচ্ছে এটাই বড় কথা। আমাদের বাড়িতে যে গরুই আসে তারা ঠিক মানে দুধটা ঠিকঠাক দেয়। যেমনই গরু আনি না কেন আমরা, পরবর্তীকালে আমাদের কিন্তু বেশ খুশিই রাখে আমাদের গরুগুলো, খুবই লক্ষ্মী গরু আমাদের। তো তাহলে তোমরা দেখো এখন কতটা দুধ করছে। বলেই তো দিলাম আগেই তোমাদেরকে, 2 বেলা মিলে 5 লিটার হয়। তো দেখি এখন কতটা হয়। দেখো কেমন করে চাটছে, আয় আয়, দেখো দেখো, ঘোষের মাথা চেটে আদর করে দিচ্ছে। কি সুন্দর মজার একটা জিনিস দেখতে পেলাম, দেখেছো? গরু বাছুরও বোঝে ভালোবাসা, দেখেছো? ওনাকে কিভাবে মাথাটা চেটে দিল, আদর করছে এভাবে। দেখা যাচ্ছে, দেখা যাক তাহলে। এখনো তো দিয়েই যাচ্ছে দুধ। হয়ে এসছে প্রায়।
তোমরা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের ভিডিওটি কেমন লাগছে। দেখো দেখো কিভাবে আদর করছে, দেখেছো? হয়ে গেল তাহলে। এবার হচ্ছে কালীর বাড়ি। তো কালীকে এখন দোয়ানো হচ্ছে। তো কালীর কথাটা আগেই বলে রাখি, কালীর এখন ড্রাই পিরিয়ড চলছে। তো বললাম আমি তোমাদেরকে 1.5 মাস আছে আর বাচ্চা দেওয়ার, তাই কালীকে রোজ দোয়ানো হয় না, একদিন পর পর দোয়ানো হচ্ছে। কারণ একদিন পর পর দোয়াতে দোয়াতে আবার 2 দিন 3 দিন পর দোয়ানো হবে, এমন করে দুধ প্রায় বন্ধ করে দেওয়া হবে দোয়ানো। কারণ হচ্ছে বাচ্চা দেওয়ার আর বেশি দিন নেই। তো এটা কিন্তু খুব দরকারি যে বাচ্চা দেওয়ার 1-1.5 মাস আগে দুধটা বন্ধ করে দিতে হয়। এটা পরবর্তীকালে খুব বেশি দুধ হয়, সেজন্য যারা যারা গাভী পালন করো তো তারা এই কথাটা মাথায় রাখবে যে গরু বাচ্চা দেওয়ার আগে যেন দুধটা বন্ধ করতে পারো, সেই দিকটা তোমরা সবাই লক্ষ্য রাখবে। তাহলে নিজেরাই বুঝতে পারবে যে বাচ্চা দেওয়ার পর দুধ দেওয়ার ক্যাপাসিটি কতটা বেড়ে গেছে। তো যাই হোক, এভাবে তোমরা সাথে থাকবে। আমি ছোট ছোট টিপস বলবো গরুর বিষয়ে, আমি অনেক কিছু বলবো তোমাদেরকে। তো তোমরা যারা গরু পালন করছো তারা একটু ঠিক করে মন দিয়ে দেখবে। কালির দুধ কিন্তু বন্ধ হয় না, আমরা জোর করেই বন্ধ করি, কারণ বন্ধ করাটা খুবই দরকার সেজন্য। তাছাড়া কালি কিন্তু দুধ দিয়েই যায়। পরবর্তী মানে যতদিন বাচ্চা না দেয় ততদিন পর্যন্ত দুধ নিতে পারবো, কিন্তু আমরা নিজেরাই বন্ধ করে দিই। এটা তোমরা সবাই করবে, তাহলে তোমরা ভালো ফল পাবে বাচ্চা দেওয়ার পর, নিজেরাই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ঘোষ দাদা দুয়ে যাচ্ছে এখনো। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করব না, তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।